Assalamu alaikum viewers, welcome again with another video, and in this video I'm Jahangir Alam with you, and you are going to learn a wonderful expression what you will use in your daily life. Yes friend, আজকের পর্বে আপনারা শিখতে যাচ্ছেন একটি সুন্দর একটি এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটি আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। আচ্ছা বলুন তো, আমার তার সাথে কথা বলতে এখনো বাকি আছে, বা আমার তার সাথে কথা বলতে দেরি আছে, বা আমার বাড়ির কাজটি করতে এখনো দেরি আছে। এই ধরনের কথাগুলো আপনারা কিভাবে প্রকাশ করবেন? যদি এই ধরনের কথাগুলোকে আপনারা রপ্ত করতে চান, তাহলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি। সো ভিউয়ার্স, এই ধরনের এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে একটি সূত্র মেনটেন করব, সেই সূত্রটি হলো yet to। দ্যাটস মিন সাবজেক্ট প্লাস am is are was were প্লাস yet to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মানে আপনি যদি বলেন বর্তমানকালে আমার বাকি আছে কিংবা আমার দেরি আছে, তাহলে ব্যবহার করবেন am is are প্লাস yet to প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর যদি আপনি বলেন আমার বাকি ছিল বা দেরি হয়েছিল, তাহলে আপনি ব্যবহার করবেন ওয়াচ ওয়ার প্লাস yet to প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তো চলুন এই স্ট্রাকচারটি বোঝার জন্য আমরা কিছু বাক্য দেখে নিই। যেমন আমার বাড়ির কাজ করা দেরি আছে, বা আমার বাড়ির কাজ করা এখনো দেরি আছে। আই এম yet to কমপ্লিট মাই হোমওয়ার্ক। আমার পড়ায় বসতে এখনো দেরি আছে। আই এম yet to সিট ফর মাই স্টাডি। আমার তার সাথে কথা বলা এখনো দেরি আছে। আই এম yet to টক টু হিম। আমার তাকে ফোন দেওয়া এখনো বাকি আছে। আই এম yet to কল হিম। বন্ধুরা, এই কথাগুলোই আপনারা পাস্ট টেন্সে করুন, এবং এই yet to ব্যবহারটি আপনারা বাকি আছে কিংবা দেরি আছে, বা বাকি ছিল বা দেরি হয়েছিল, এইভাবে আপনারা অতীতকালে প্রকাশ করতে পারেন। সো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড press the bell icon to get all the notification first. Thanks for watching the whole video.